গুড ইভিনিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ঈশ্বরের কৃপায় এই কামনা করব। তো আজকে সন্ধে দিচ্ছি, কারণ সন্ধেটা হয়ে গেছে। আজকে হচ্ছে 7ই ডিসেম্বর, শনিবারের সন্ধেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছুটি ছিল প্রত্যেকেরই, ছেলেদেরও ওর বাবারও। তো ওই জন্য কাজের এতটা চাপ ছিল না আর তাড়াহুড়োও ছিল না। আজকে দুপুরবেলায় ভাত খাওয়ার পর বেশ কিছুক্ষণ ফোনটা দেখার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রায় 6:45 বাজছে, তখন আমি ঘুম থেকে উঠেছি। উঠেই দেখলাম বেশ সন্ধে হয়ে গেছে আর অনেকেই কিন্তু সন্ধে দিচ্ছে। তো আমিও চেঞ্জ করে নিয়েছি, দুয়ারে জল দিয়ে নিয়েছি। তো আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাঘরে যাব। তো চলো সন্ধেটুকু দিয়ে নিই, আর এখন থেকেই নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তোমরা দেখো, আই হোপ পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো, সন্ধেটুকু আগে আমি দিয়ে নিই। আর আমি বৃহস্পতিবার দিন আর শনিবার দিন সন্ধেবেলায় তিলের তেল দিয়ে সন্ধেটা দেখিয়ে নিই। বৃহস্পতিবার দিন সকালে যখন পুজো করি তখন সর্ষের তেলই দিই, আর ওই প্রদীপটা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার নতুন করে তিলের তেল দিয়ে, আগে বৃহস্পতিবার দিন দিতাম না, শনিবার দিন দিতাম, এখন বৃহস্পতিবার দিনও সন্ধেবেলায় কোনো দিন দিয়ে থাকি। তো গলার অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, তো ঠিকঠাক সন্ধে দেওয়াও হয়নি। ওই ছেলেকে বলতাম একটুখানি ধূপ দেখিয়ে দিতে, তো ছোট ছেলে, না হলে ওর বাবা একটুখানি ঘরে ঘরে ধূপ একটু দেখিয়ে দিত। আর আমি শাকটাও ফুঁকতে পারিনি, তো এই বৃহস্পতিবারেও পুজো করেছি, আজও শাক ফুঁকে সন্ধে দেবো। তো ঘড়িতে এখন দেখো 6:30 বাজছে। তো চলো এবারে রান্নাঘরে যাই, সন্ধ্যের চাটুকু করব আর ছোট ছেলের হরলিক্স বানাবো। অন্য দিন আমি আগে চা খাই, তারপরে চেঞ্জ করে সন্ধে দিই। তো আজকে একটুখানি দেরি হয়ে গেছে, তো ভাবলাম আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে চা খাবো। আর একটু তাড়াহুড়োর মধ্যেই ব্যাপারগুলো করতে হচ্ছে, কারণ একটুখানি বেরোবো। আর আজকে যেহেতু ছুটি ছিল, একটু এক্সট্রা কাজও ছিল ঘরে, ওর বাবা ওদের সবাইকার আজকে ছুটি ছিল। তো দুপুরবেলায় আজকে ঘুমিয়েও পড়েছিলাম, উঠতেই একটু দেরি হয়ে গেল। আর এখন একটু ভাবছি বেরোবো, একটু ফল টল নিয়ে আসি, আর ঘরের কয়েকটা জিনিস কেনার আছে, তো গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, মোটামুটি একটুখানি বেরোবো, ওই জন্যই আগে সন্ধেটুকু দিয়ে দিলাম, না হলে প্রদীপটাকে নিভিয়ে দিয়ে তারপর বেরোতে হয়, সেটা খুবই বাজে জিনিস। তো যাই হোক, ওই জন্য আগে সন্ধেটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে চা করলাম। আর এই সাইডে দুধ গরম করছি, ছেলের খাবারটাও করে নিচ্ছি, ওকে একটুখানি হরলিক্স গুলে দিলাম। আর তার সাইডে আরেকটা ওভেনে দেখো গরম জল হচ্ছে। তো গরম জলটা সন্ধ্যের পর থেকে ঠান্ডা জলের সঙ্গে গরম জলটা মিশিয়ে খাই, মানে ডিরেক্ট ঠান্ডা জলটা খায় না, কারণ গলার অবস্থাটা মানে পুরোপুরি আমার ঠিক হয়নি, মাঝে মধ্যেই কাশিটা কিন্তু হতেই থাকছে। যাই হোক, এই দেখো গরম জলটাও হয়ে গেছে, তো এটা ফ্লাক্সে ভরে রেখে দিলাম, একদম কাল সকাল পর্যন্ত কিন্তু এই জলটা আমার চলবে। আর সন্ধেবেলায় একবারের মতো গার্গেল করি, তো আমি আবার একটু গরম জল করেই গার্গেল করি। আর এটা হচ্ছে রাত্রের জন্য পুরো বোতলের মধ্যে ভরে নিই, তারপরে এটা খাই গরম জলটা, মানে খুব যে গরম খাই সেটাও নয়, মানে জাস্ট ঠান্ডাটা লাগে না সেই রকম উষ্ণ গরম জলটা আমাকে সন্ধ্যের পর থেকেই খেতে হয়, না হলে কাশি আরম্ভ হয়ে যায়। বিশেষ করে প্রবলেমটা হয় সন্ধ্যের পর থেকে। যাই হোক, এখানে দেখো ছেলের হরলিক্সটা করে নিয়েছি, আমাদের দুজনের চা করে নিয়েছি, আর এখানে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, আর দুটো হচ্ছে নোনতা বিস্কুট নিয়েছি। চলো ওইদিকে আমাদের চা হয়ে গেছে, তো চাটা আগে খেয়ে নিই, তারপরে আমি বেরোবো বাজারে, কারণ ফল টল কিচ্ছু নেই, একটু ফল আনতে যেতে হবে।
চলো একটু তাড়াতাড়ি খেয়ে নি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই উঠে যা। তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি। তো এইবার একটুখানি রেডি হয়ে নিই। তো আগেই মাথায় চুলটা বেঁধে নিয়েছিলাম, আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, রুমের ভেতরগুলো অতটা বোঝা যাচ্ছে না, তো সোয়েটার পরতেই হবে। আর এখানে কালার লিপ বাম একটু লাগিয়ে নিচ্ছি, কারণ এখন একটু লিপ বাম না লাগালে ঠোঁটটা বেশ একটু ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। আর অল্প একটুখানি কাজল দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। চলো এবার চেঞ্জ করে নিই, তারপরে বেরিয়ে পড়ি। আর এদিকে ছোটোকেও রেডি করে দিচ্ছি। এলাম বাজারে, তো এসেই আগেই ফল দোকানে ঢুকেছি। এটা স্টেশনের সামনেই, মানে সবজি মার্কেটের সামনেই এই দোকানটার থেকেই আমার বরমশাই সমস্ত কিছু নিয়ে যায় ফল, তো ওই জন্য এখানেই নিয়ে এলো। আর আগেই খেজুর নিচ্ছি, কারণ খেজুর একটাও নেই। 2 প্যাকেট খেজুর নিলাম, 30 টাকা করে প্যাকেট। আর কলা চাইছিলাম, কলাটা এই মুহূর্তে ছিল না। আর লেবু কত? 60 টাকা। কি করবে? আপেল আপেল ওইটা কি? আপেলটা নাও। কোনটা? এই সাদা সাদাটা না, তাহলে ওইটা। এইটা এটা এটা কুল। কুল কুল কি? কুল কুল। হাই তুলছে বসে বসে। এইবার দেখো ফল নেওয়া হয়ে গেছে, তো এবারে একটু খাওয়ার পালা। এইখানেই স্টেশন বাজারের সামনেই এই দাদার দোকানে কিন্তু ঘুগনি আর দই বড়া আর পাপড়ি চাট পাওয়া যায়। তো এখানে দেখো আমি 1 প্লেট দই বড়া নিলাম, এটা আমার জন্য। আর এখানে পাপড়ি চাট করা হচ্ছে, তো পাপড়িটা হচ্ছে ওর বাবার জন্য। আর ছেলে দুটোই খাবে, কারণ 1 প্লেট যেটাই নিই ও খেতে পারবে না, এতটাই ঝাল। আর এখানে আমাদের পাপড়িটাও রেডি হয়ে গেছে। তো এখানে দই বড়াটা আর পাপড়িটা কিন্তু খুব সুন্দর লাগে, 25 টাকা করে প্লেট নেয়। আর ঘুগনিও আছে, ঘুগনিটা 15 টাকা প্লেট। এই দেখো রেডি। চলো আমরা আগে খেয়ে নিই, তারপরে একদম বাড়িতে গিয়ে দেখা করছি। নিয়ে এলাম ফলের বাজার, এই দেখো। তো কী কী নিয়ে এলাম দেখো। এখানে আছে আপেল, এখানে কমলা লেবু, আর এখানে 2 প্যাকেট খেজুর। আর কলাটা পেলাম না, কলাটার বাবা কালকে যখন সবজি বাজার যাবে তখন কলাটা নিয়ে আসবে বলল। তো চলো আগে এগুলোখানি ধুয়ে রেখে দিই। তো এটা আমাদের ওই 3-4 দিনের মতো আবার হয়ে যাবে, আবার সোম মঙ্গলবার করে আবার নিয়ে আসবে। আর আমি ফল কিন্তু একদমই ফ্রিজে রেখে খাই না, যতটুকু হয় আমাদের টেবিলেই থাকে, খাওয়া হয়ে যায়। বাজার থেকে অনেক আগেই এসে হাত পা ধুয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস নিয়ে এলাম, এই দেখো, এটা ধুয়ে রাখলাম। একটা ছুরি নিলাম, প্রত্যেকটা ছুরি একটু একটু করে ভোতা হয়ে গেছে। এটা স্টেনলেস স্টিলের, এই যে। তো এটা একটা নিলাম রেগুলার ইউজের জন্য। আর ফলগুলো নিয়ে এলাম। আর এখানে নিয়ে এলাম দেখো বোঁদে, এই দেখো পরোটা করব, ওই জন্য বোঁদেটা নিয়ে এলাম। আর ছেলের হরলিক্সটা শেষ হয়ে গিয়েছিল, একটা হরলিক্স নিলাম। এই যে হরলিক্সটাও শুধু বিকেলে খাই, তো ওই জন্য হরলিক্সটা নিলাম। রান্নাঘরে ঢুকলাম, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার রাতের খাবার করব। ঘড়িতে এখন প্রায় 9টার মতো বেজে গেছে। তো এখন করব আলুর দম। আলুর দমের জন্য আলুটা সিদ্ধ করতে বসিয়ে আলুর দমটা আগে করে নিই, তারপর মেথি শাকের পরোটাটা করব। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মেথি শাকের পরোটা করি। তো এইদিকে দেখো আমি মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আলুর দম করে নিচ্ছি। এই দেখো মোটামুটি অনেকক্ষণ ধরেই এটা কষা হচ্ছে, এই যে। আর এদিকে জলটা বসিয়েছি, এবার জলটা দিয়ে দিচ্ছি, কারণ এটা কষাটা হয়ে গেছে।
এটা আর কিছুক্ষণ হবে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর সবার শেষে একটু ধনেপাতা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আর একটু এটা ঘন হোক, এটা আর একটু হোক। আর এইদিকে দেখো অবস্থা, এই যে মেথি শাক, এইগুলো একটুখানি বেছে নিলাম, অর্ধেক বেছে রেখেছিলাম আর কিছু বাকি ছিল। তো এই যে এগুলো আর একটুখানি বেছে নেবো, নিয়ে এই যে ডাঁটিগুলো ফেলে দিয়েছি আর এখানে শাকগুলো নিয়েছি। এবার এগুলো ভালো করে কুচি কুচি করে কেটে আর ধুয়ে নেব। একদম আটাটা মাখার সময় তোমাদেরকে দেখাচ্ছি। এখন করব রুটি। তো রুটি করব না, আজকে করব মেথি শাকের পরোটা। আর এখানে দেখো 5 কেজির একটা আটা নিয়ে আসা হয়েছে। এটা ওর বাবা কালকেই নিয়ে এসেছিলো। তো কৌটোটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, আমি সকালবেলায় পরিষ্কার করে রোদে দিয়ে ধুয়ে টুয়ে রেখেছি। তো এখন ভাবছি কৌটোটার মধ্যে ভরে নিয়েছি আর এখন আটাটা মানে বের করে নেব পরোটা করার জন্য। আর আমাদের এই ফরচুনের আটাটাই খাওয়া হয়, আগে আশীর্বাদ আটাটা কেনা হতো। তো আশীর্বাদের থেকে এই ফরচুনের আটাটা বেশ ভালো আর সাদা সাদা রুটিগুলোও হয়। আর জলটা কিন্তু খুব অল্প পরিমাণে মাখতে লাগে। তো আমাদের মোটামুটি এই আটাটাই এখন খাওয়া হয় আর আটাটা খেতেও ভালো। তো এই ছোটো কৌটোটাতে বেলার জন্য রাখছি আর পরোটার জন্য আটা নিয়ে নিয়েছি। এবার দেখো আমি পরোটাগুলো কিন্তু করে নেব। তো এখন পরোটা করার জন্য কিভাবে আমি মেথি শাকের পরোটাটা করি একটুখানি তোমাদের বলে দিই। মেথি শাকগুলো ভালো করে পাতাগুলোকে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো আটা নিয়েছি, এখানে প্রায় 200 মতো শাক আছে। আর আমি পরিমাণ মতো আটা নিয়েছি, এর সঙ্গে আমি মেশালাম নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে অল্প চিনি আর অল্প এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো নিচ্ছি। কেউ কাঁচা লঙ্কা কুচি কুচি করেও নিতে পারো। আর এইখানে জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাঁটতে ডলে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এর সঙ্গে আমি অ্যাড করব হাফ চামচের মতো ঘি। ঘিটা অ্যাড করলে একটু নরম হয় পরোটাটা। আর তার সঙ্গে আমি কিন্তু 1 চামচের মতো সাদা তেল এর সঙ্গে দেবো ময়ানের জন্য। ব্যাস এই সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এই দেখো রেডি। এবার ভালো করে এটাকে আগে আটাটার সঙ্গে শাকটা মাখিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দেবো। অবশ্য একবারে জল দেবো না, খুব অল্প অল্প করে আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে আমি এটাকে মাখাবো। আর আমরা যে এরকম রুটির মাখি তার থেকে একটু শক্ত করে মাখবো, কারণ শাকটাতে নুন দেওয়া আছে, তো জল ছাড়বে পরে নরম হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি একটু শক্ত করে মাখছি। দেখো আমার ডোটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটা আমি এখন মিনিট 15-20 মতো রেখে দেবো, দিয়ে ছেলেটাকে পড়াতে যাব। তারপরে এসে আমি রুটিগুলো করব, প্রায় 9:45 নাগাদ আমি আসব, এসে রুটিগুলো করব। তো এখন এইভাবেই আমি রেখে দিলাম, আসছি আবার 15-20 মিনিট পর। তো ঘড়িতে এখন 10:10। চলো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে। দেখি আটা মাখাটার কি অবস্থা। এবার পরোটাগুলো ফটফট করে নিই, অনেকটা দেরি হয়ে গেল। ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসেছিলাম, ওর মন্ডেতে SST এক্সাম আছে, তার জন্য এবার পরোটাগুলো করে গরম গরম আমরা খেয়ে নিই। আর ওদিকে আলুর দমটাও হয়ে গেছে, টেবিলে রেখে দিয়ে এসেছি মিষ্টি আলুর দম। শুধু পরোটাগুলো করে খেতে দিয়ে দেবো। চলো বাকি প্রসেসটা তোমরা একটু দেখে নাও। লেচিটা করব আর পরোটাগুলো যেভাবে পরোটা ভাজে সেরকম ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। ফিরে এলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এই দেখো বেশ ভালোই নরম হয়ে গেছে। চলো এবার ফটাফট লেচিগুলো কেটে নিই। একটু মোটা মোটা করবো, তাহলে বেশ ভালো লাগবে। এই দেখো এইরকম। দেখো এখানে 15টা হয়ে গেছে, এই দেখো। চলো এবারে আমি বেলে নিয়ে করে নিই। তোমরা আটা দিয়েও কিন্তু বেলতে পারো, আবার তেল দিয়েও বেলতে পারো। তো আটা দিয়ে বেললেই ভালো হয়, ত্রিকোণায় করে ট্রায়াঙ্গেল শেপ। এই যে আর একটু মোটা মোটা রাখবো,
এবারে সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব। চলো বাকি সব পরোটাগুলো আমি আগে একবার বেলে নিই, তারপরে সেঁকবো। করে নিই, অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। দেখো পুরো 15টার মতো আমার পরোটাগুলো হয়েছে। তো এইবার আমি ভালো করে ভেজে নেব। অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবো। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি আগে কিছু পরোটা বেলে নিয়েছি, আর 4টে বাকি আছে ওইদিকে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা। বর্মশাইকে দিয়েছি পরোটাগুলো বেলতে। বললাম দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আমি এইগুলো করে নিই আর তুমি একটুখানি চেষ্টা করো বেলে দেওয়ার। তো যাই হোক, শরীর খারাপ থাকায় ও এখন রুটিগুলো আস্তে আস্তে করে বেলতে পারে। তো তার জন্যই বললাম পরোটাগুলো তুমি বেলো, কিন্তু ওই ত্রিকোণার মতোই কিন্তু ও বেলছে, মানে বেলার চেষ্টা করছে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে। আর জানো, রুটি করার থেকেও পরোটা করতে কিন্তু একটু টাইম লাগে। প্রথমে পরোটাগুলো ভালোভাবে সেঁকতে হবে, তারপরে তেল দিয়ে এপিঠ ওপিঠ আগে মাখাতে হবে, তারপরে পরোটাগুলো ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরোটাগুলো ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে। কিন্তু রুটির মতো নেই যে কোনো রকম সেঁকে আর ফুলিয়ে নেবো তাহলেই রুটি হয়ে যাবে। পরোটা করতে কিন্তু অনেকটাখানি টাইম লাগে আমার মনে হয়। তো যাই হোক, আমি এইদিকে দেখো আগে পরোটাগুলো ভালোভাবে সেঁকে নিই, তারপরে কিন্তু তেল দিয়ে পরোটাগুলো আমি ভাজি, আর অনেকক্ষণ টাইমে আমার লেগে যায়। তো যাই হোক, শীতকালে পরোটা, লুচির তো কোনো কথাই নাই। আলুর পরোটা, মেথি শাকের পরোটা, তারপরে সমস্ত সবজি দিয়ে পরোটা, সেটাও একদিন করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যেদিন সমস্ত কিছু সবজি থাকে। তো মাঝে মধ্যেই আমি কিন্তু সন্ধেবেলায় এইগুলো করে থাকি। আর আলুর দম করলাম, আগের বারে ঘুগনি করেছিলাম, ওই জন্য আজকে আলুর দমটাই করলাম। তো আলুর দমের সঙ্গে মেথি শাকের পরোটা ভালোই লাগবে, আর ওই জন্য দোকান থেকে বোঁদেও নিয়ে এলাম। তো চলো মোটামুটি এইভাবেই পরোটাগুলো বাকিগুলো করে নিই। তো অলরেডি অর্ধেকগুলো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। তো পরোটাগুলো করে নিই। আমার এই প্রসেসে তোমরাও একবার করে দেখবে। অবশ্যই এটা খুব নরম হয়, পরের দিন সকাল পর্যন্তও এটা নরম থাকবে। আর পরোটাগুলো কিন্তু খুব হেলদি। মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজাও হয়, বাট মেথি শাকের পরোটাটাও কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ হেলদি। আর যতটা পারবে কম তেল দিয়ে তোমরা একটুখানি টাইম ধরে ভাজার চেষ্টা করবে, তাতে পরোটাগুলো ভালোভাবে ভাজাও হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো চলো বাকি পরোটাগুলো আমি এইভাবেই ভেজে নিই। আগে ভাজা হয়ে গেছে সমস্ত পরোটা, আমি এখানে টেবিলে সব খাবারগুলো এবারে রেখে দিচ্ছি। আর আগে আমি আলুর দমটা আর মিষ্টিটা রেখে দিয়েই গেছি, এদেরকে খেতে দিয়ে দিই। ঘড়িতে প্রায় 10টা 15-20 পেরিয়ে গেছে। তো আজকে ওই দোকানে গিয়েছিলাম একটু, ওই জন্যই দেরি হলো। টুকটাক এইদিক ওইদিক ঘুরতে ফিরতে প্রায় 9টা 10-এর মতো মানে সমস্ত কাজ করতেই আমার লেগে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতে বাগাতে। যাই হোক, এখন খেয়ে নিই। কালকে যেহেতু আবার রবিবার আছে, ওই জন্য এতটা তাড়াহুড়োরও কিছু নেই। তো ওই জন্য তাড়াহুড়ো করার কোনো ইয়ে নেই, মানে যাকে বলে চাপ নেই। এখানে খেতে দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন 10টা 40। এখানে আলুর দম, আর এখানে হচ্ছে বোঁদে, আর এখানে হচ্ছে পরোটা। ব্যাস, দুধ দিয়ে দিয়েছি। চলো আমরা খাবারটা আগে খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। খাবারটা আগে খেয়ে নিই, তারপরে আসছি। এ আয় তোরা, পুচু ঠান্ডা হয়ে যাবে, চলে। তো এবার বসে পড়েছি খেতে। তো আমি আগে বসে গেছি আর ছোট ছেলেকে নিয়ে, কারণ ও পরোটাগুলো গরম আছে, ছিঁড়তে পারে না ঠিকঠাক। ওই জন্য আগে ওকে কেটে একটা পরোটা দিয়ে দিলাম, বসে বসে খাওয়ার পরে আর একটা দেবো। পরোটা হলে দুটো খায়। আর আমি ওইদিকে বসে গেছি। এদিকে দেখো বড়বাবুও চলে এসেছেন, আর বড় ছেলেও আসছে একটু পরেই, কারণ ওর ম্যাথ এক্সাম আছে নেক্সট মনডেতে। তো ওই জন্যই একটুখানি ম্যাথ করছে। যাই হোক, এই দেখো কথা বলতে বলতে ও চলে এসেছে। তো ক্যামেরাটা যেহেতু আমার সেট করা ছিল, তার জন্যই একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সচরাচর আমি খাবার ভিডিও খুব একটা সবাইকার সাথে দিই না, কারণ প্রত্যেকে তো পছন্দ করে না। তো যাই হোক, এখন কেউ কিছু বললো না, সবাই কিন্তু আমার ভিডিওটা দেখেছে যে ভিডিওটা ক্যামেরাটা চলছে। যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছে।
এবার ভদ্রলোকের রুমে গিয়ে মশারি টাঙানোও হয়ে গেছে, আর আমিও টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর মোটামুটি আমার রান্নার কাজ শেষ, ফিল্টারটাও চালিয়ে দিয়েছি। পরে বোতলগুলো ভরে নেবে ও বাবা না হলে ছেলে, যে হোক মিলে 2-3টে বোতল আছে। তো সন্ধেবেলা যেহেতু চেঞ্জ করেছি আর চেঞ্জ করব না, একটু ঠোঁটে ভ্যাসলিনটা লাগিয়ে নিলাম, ওই যে বললাম ড্রাই হয়ে যাচ্ছে, আর একটু ক্রিম মেখে নিয়েছি। তো চলো আজকের মতো আমার সারা দিনের কাজ শেষ। তো এখন কিছুক্ষণ ফোনটা নিয়ে দেখব, তারপর ঘুমোবো। আর এখানে আমি নিউজ চলছিল বলে ভয়েসটা কাট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট।